বিমানবন্দরে আগুনের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যোগ দেবেন সহকর্মী আদিলুর রহমান। যাব তার কাছে। আদিলুর, আপনি ঠিক কোন জায়গাটা এই মুহূর্তে অবস্থান করছেন? সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর কর্তৃপক্ষ বিমানবন্দর বেবি চকের পক্ষ থেকে কি আসলে কোনো ধরনের বিবৃতি বা কোনো কিছু এই মুহূর্তে জানানো হয়েছে কি? দেখুন, আমি আছি ঠিক কার্গো ভিলেজের যে ৮ নাম্বার গেট, সেই ৮ নাম্বার গেটের পাশে। মূলত আপনাকে একটি বিষয় বলি যে এখন আগুন যে জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন, এটি ৮ নাম্বার গেটের পাশের সেই শেডেই এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। অর্থাৎ একদিকে যেমন আসলে লেলিহান শিখা, তেমনি প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী, সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এই বিমানবন্দরের যে কার্গো ভিলেজ, সেই কার্গো ভিলেজের এই জায়গাটিতে। আমরা সিভিল এভিয়েশনের সাথে বারবার কথা বলার চেষ্টা করেছি যে কেন আসলে এই ধরনের দুর্ঘটনা, এবং আপনাকে একটি তথ্য দেই যে 2013 সালের 5 এপ্রিল আমরা যে তথ্য পাচ্ছি, সেই সময়ও একবার এই কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে ঘটেছিল, এবং তখন যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেটি হয়তোবা এত ভয়াবহ হয়নি। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট নিয়ন্ত্রণে সেই আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। এরপর কয়েক দফা বিভিন্ন সংস্থা এই কার্গো ভিলেজ এলাকায় নিরাপত্তা ঝুঁকি আছে এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাটা যে আসলে পর্যাপ্ত নয়, সেই ব্যাপারেও বারবার করে সতর্ক করেছিল, বিভিন্ন প্রতিবেদন দিয়েছিল। কিন্তু তারপরেও এই জায়গাটি আসলে আমরা আজকে পর্যন্ত যেটি আসলে লক্ষ্য করলাম যে একরকম আসলে অরক্ষিতই থেকে গেছে। এবং আজকের যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ভাষায় যেটি বলা হয় যে যে বিষয়টি, সেটি এখানে একেবারে ছিল না বললেই চলে। আমরা এরই মধ্যে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি যারা বিভিন্ন অগ্নিকাণ্ডে একদম প্রথম সারিতে থেকে বিভিন্ন মোকাবেলা করেছেন। ফায়ার সার্ভিসের তেমন ঊর্ধ্বতন সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি আসলে বলছেন যে প্রথম যে ম্যানেজমেন্টটি এই বিমানবন্দর কর্তৃপক্ষের কার্গো ভিলেজের দায়িত্বে ছিলেন, তাদের যেটি করার কথা ছিল সেটি তারা করতে পারেননি বিধায়ী এই আগুনটি আসলে দ্রুত ছড়িয়ে গেছে। এবং সেই প্রথম যে ম্যানেজমেন্টটি, সেই ম্যানেজমেন্টের অভাবের কারণে ফায়ার সার্ভিসের একে 15টি ইউনিট, 16টি ইউনিট, 28টি ইউনিট, 36টি ইউনিট এখানে কাজ করছে, কিন্তু তারপরেও আগুন এখানে আসলে নিয়ন্ত্রণে আনা এখন পর্যন্ত আসলে সম্ভব হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের এখানে যারা এই মাঠ পর্যায়ের কর্মী যারা আছেন, তাদের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, তারাও কিন্তু বলছেন যে কখন নাগাদ এই আগুনটি তারা নিয়ন্ত্রণে আনতে পারবেন সে ব্যাপারে এখন পর্যন্ত আসলে তারা নিশ্চিত করে কোনো কিছুই বলতে পারছেন না। এবং একই সাথে আরেকটি শঙ্কা যেটি তৈরি হচ্ছে, সেটি প্রথম যে জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, তারপরে আস্তে যত সময় গড়াচ্ছে তত বেশি এই আগুনটি আশেপাশের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আসলে ছড়িয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করছিলেন যারা বিশেষজ্ঞ আছেন তারা, সেটি হচ্ছে যে এই কার্গের আশেপাশে অনেক কার্গো বিমান রাখা থাকে এবং জেট ফুয়েলের একটি বিষয় থাকে, এবং সেই জেট ফুয়েলের কোনোভাবে যদি এই আগুনটি সেই সংস্পর্শে আসে, সেক্ষেত্রে কিন্তু আসলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, এমন বিষয়গুলো আসলে বলা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সোয়া 2টার সময় এই আগুনের ঘটনাটি ঘটেছে। এখন যদি আমরা বলি যে সোয়া 6টার বেশি বাজে, অর্থাৎ 4 ঘন্টায় আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হলো, আর সেই প্রশ্নে যদি আমরা আসি, তাহলে আমরা সেই তার উত্তরে যেটি দেখতে পাচ্ছি এবং জানতে পারছি সেটি হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এবং যত সময় গড়াচ্ছে তত আগুনের যে ভয়াবহতা এবং আগুনের যে তীব্রতা সেটি আসলে বাড়ছে। দেখুন, আপনার নিশ্চয়ই আসলে মনে আছে যে চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ছিল। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে তখন প্রশ্ন উঠেছিল যে এই ধরনের কার্গোগুলো যেখানে থাকে বা কেমিক্যালের সরবরাহগুলো যেখানে থাকে, সেই জায়গাটির অগ্নি নিরাপত্তা আসলে কি নেওয়া উচিত এবং কতটুকু নেওয়া উচিত। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর, যেখানে বিভিন্ন দেশ থেকে
কার্গো বিমানে এখানে আসলে মালামাল এনে রাখা হয় এবং অনেকের খুব গুরুত্বপূর্ণ মালামাল ইম্পোর্ট করা হয় এবং একই সাথে এক্সপোর্টও করা হয়। এবং এখানে অনেকেই আসলে প্রশ্ন তুলছিলেন যে এই যে জায়গাগুলোতে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এর আশেপাশে কোথাও কুরিয়ার যে পণ্যগুলো আছে সেই কুরিয়ার পণ্যগুলো পার্সেলগুলো ছিল কিনা, সেটি যদি হয়ে থাকে তাহলে কারোর অনেক বড় ধরনের ক্ষতি এখানে হয়েছে। কারণ কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো আর্থিক মূল্য দিয়ে আসলে বিবেচনা করা সম্ভব নয়। আর সেক্ষেত্রে এই যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে এড়ানো যেত কিনা, পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এখানে ছিল কিনা, এই বিষয়গুলো এখন আসলে সামনে উঠে এসেছে। যে এই আসলে এই যে বেবি চক, এই ঘটনা তো আসলে এখনো প্রায় 4 ঘন্টার মতো হয়ে গেছে। ফায়ার সার্ভিস বা বেবি চকের পক্ষ থেকে কেউ কি কোনো বিবৃতি দিয়েছেন বা তারা কি কিছু জানিয়েছেন যে কখন নাগাদ এ বিষয়ে তারা কিছু বক্তব্য দেবেন? দেখুন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করেছি। এখন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যারা আছেন তারা মূলত এখন এই যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থাপনাটি, সেই ব্যবস্থাপনার উপরে তারা জোর দিচ্ছেন। তারা বলছেন যে এই মুহূর্তে এখন আসলে কথা বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তার কারণ যেহেতু আসলে আগুন যদি বলা যায় যে মোটামুটি নিয়ন্ত্রণে বা প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে, সেক্ষেত্রে আসলে তারা কথা বলতে পারবেন বা তারা কথা বলবেন। কিন্তু যেহেতু আসলে এখন আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনাই দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে তারা এই মুহূর্তে কোনো কথা বলছেন না। বেবি চকের পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে তারা এই পুরো ঘটনাটি আসলে পর্যবেক্ষণ করছেন এবং কোন জায়গাটা থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতটি হলো এবং আগুন পরে এখানকার যে ব্যবস্থাপনাটি ছিল সেই ব্যবস্থাপনাটি কোন রকম পদক্ষেপ আসলে তারা নিয়েছেন কিনা বা এখানকার ব্যবস্থাপনাটি একেবারে অকার্যকর ছিল কিনা, এগুলো নিয়ে আসলে তারা কাজ করছেন। তবে সময় হলে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তারাও তাদের যে বিবৃতিগুলো আছে সেই বিবৃতিগুলো তারা দিবেন।